শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শুক্রবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ঠিক সকাল 6:30। তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। সকাল সকাল তোমাদের সঙ্গে একটু অন্যরকমভাবেই আজকে ব্লগটি শুরু করছি। আজকে দেখো আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে, সেগুলোই ভাবলাম তোমাদের সঙ্গে সকালবেলা শেয়ার করি। তাহলে তোমাদের মনটাও বেশ ভালো হয়ে যাবে, সঙ্গে আমার মনটাও। যাই হোক, এই গোলাপ গাছটাতে যখন ওই যে কড়ি ছিল তখন আমি গিয়েছিলাম বাবার বাড়িতে। আর এখন দেখো বেশ ভালো ফুল ফুটেছে, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। সত্যি কথা বলতে ফুল ভীষণই ভালো লাগে, সেটা যেমনই হোক না কেন, ফুল তো ফুলই হয় কিন্তু। আর ওই যে ওপাশের গাছটাতে বেশ ভালো গোলাপ ফুটেছে, তার পাশাপাশি এই পাশে এই গাছটাতেও দেখো কত সুন্দর গোলাপিনা ফুটেছে। একসঙ্গে দেখো 4টে ফুটেছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তাই না? তো তোমরা কারা কারা এরকম ফুল গাছ ভালোবাসো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। এদিকে দেখো এই টপের এই গাছগুলোতে ফুল ফুটেছিল, সেগুলো এখন মারা গেছে। ভেবেছি সেই মরা ফুলগুলো এখন কেটে দেবো, তাহলে গাছটা অন্তত একটু বেশ ভালো হয়ে উঠবে। তোমাদের সঙ্গে বাইরেটা শেয়ার করে এসেছি, এখন ঘরের কাজবাজগুলো সকাল সকাল সারতে হবে। আজকে ঘুম থেকে উঠেছি জানো তো ওই 6টার সময়। আর ঘুম থেকে উঠে এই যে বাইরে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফুল গাছগুলোকে, আর তার পাশাপাশি বাইরে আমি উঠানটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে এখন ঘরের কাজগুলো টুকটুক করে সেরে ফেলবো, সকালের বাসি কাজগুলো। তোমরা তো জানোই এই যে ডাইনিং টেবিলটা নতুন আনা হয়েছে মাম্মামের বার্থডেতে। তো এখন আমরা ঘরে বসেই খাই, আগে কিন্তু আমরা নিচেতে বসেই খেতাম, মানে ওই যে পাটি পেতে তার ওপর। এখন যেহেতু ডাইনিং টেবিলটা হয়েছে, সেহেতু দুজন মিলে এখানেই আমরা এখন কিন্তু খাওয়া দাওয়া করি। আর টেবিলটাকে আমরা তো মানে দেখেছো তোমরা সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, আমি যতটুকু পারি সেমনভাবেই সাজিয়ে রেখেছি। তো যাই হোক, এইদিকে দেখো সকালে যে সমস্ত বাসি কাজ থাকে সেগুলো আমি এখন সেরে নেব, আর সমস্ত কিছু টুকটুক করে গুছিয়ে নেব। কি জানো তো, প্রত্যেকটা সংসারে এক একটা গৃহবধূর কিন্তু এক এক ধরনের কাজ থাকে, এক এক রকমের কাজ থাকে, কিন্তু বেশিরভাগ কাজ কিন্তু প্রত্যেকটা গৃহবধূর একই হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই সকালের এই অভ্যাসগুলো কিন্তু প্রত্যেকটা গৃহবধূর বা প্রত্যেকটা গৃহবধূকেই কিন্তু পালন করতে হয়, যেমন ঘরটা ঝাড় দেওয়া, বিছনাটা ওঠানো, এই বাসি কাজগুলো করা সমস্তটা কিন্তু। আর আমরা গৃহবধূরাই কিন্তু এই সমস্ত দায়িত্বগুলো পালন করে থাকি। ঘর ছোট হোক বা বড় সেটা কোনো ম্যাটার করে না, যে একজন গৃহবধূর ঘরটা কত বড় বা কত কী, কিন্তু এই কাজগুলো আমাদের প্রত্যেকেরই কিন্তু একটু কম বেশি হলেও করতে হয়। বাড়িতে যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের মতো সাধারণ ঘরের গৃহবধূদের কিন্তু এই কাজগুলো করতেই হয়। যাই হোক, এইদিকে দেখো টেবিলটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর জায়গার জিনিসগুলো জায়গায় কিন্তু আমি সাজিয়ে রেখেছি। আর এদিকে দেখো টেবিলটাকে মুছে নিলাম। ভেবেছি জানো তো, এই টেবিলটা এখানে রেখেছি, ডাইনিং টেবিলটা এখানে একটু ডিজাইন করার ইচ্ছা রয়েছে। দেখি কত দূর কি সম্ভব হয়। আগে তো এই পাশটাতে আলনাটা ছিল, তবে এখন সরিয়েছি। আর এখনের এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও তো। আর এদিকের এই মানে লুকটা কি বলো তো, দেওয়ালটা পুরো সাদা রয়েছে তো, তার জন্য অতটা ফুটছে না। যদি একটু ডিজাইন করা থাকতো তাহলে কিন্তু বেশ সুন্দর লাগতো, তাই না? তোমরা অবশ্যই জানিও যে এরকম সাদামাটা ভালো লাগছে না একটু ডিজাইন করলে বেশ ভালো হবে। দেখি তোমাদের কি মতামত অবশ্যই জানিও। আর এদিকে দেখো টেবিলটাকে সকাল সকাল কেমনভাবে গুছিয়ে নিয়েছি, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অবশ্যই জানিও যে কেমন লাগছে কিন্তু। কি
জানো তো ঘরটা আমার অনেকটাই ছোট, সেই আন্দাজে ঘরের জিনিসপত্র অনেকটাই এখন হয়ে গেছে। যখন ওই যে আলাদা হয়েছিলাম বা যখন ওই যে সংসার ছেড়ে এসেছিলাম, তখন কিন্তু আমার হাতে একটা চামচ বা একটা বাটিও ছিল না। কিন্তু এই সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়। একটা সময় কিছুই ছিল না, একটা সময় ওই একটা বাটিও ছিল না বললাম না? কিন্তু সেই আন্দাজে এখন অন্তত আমি ৩০ জনকে খাওয়ানোর এরকম বাসনপত্র করে রেখেছি, বা আশা করি তোমাদের আশীর্বাদে সবটা ভালোভাবে হবে। আর কি জানো তো, সব সময় সবার এক যায় না, জানো তো, সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়। আগে ছিল না, কিন্তু এখন অনেকটা কষ্ট করে এই সংসারটার পেছনে সব কিছু তৈরি করেছি। যাই হোক, একজন গৃহবধূ যদি ওই যে জানো তো সংসারী হয় না, তাহলে সংসারের সব কিছুই আয় উন্নতি হয়। এটা আমি মেনে থাকি, কারা কারা মেনে থাকো জানিও কিন্তু একটু। ঘর ওই যে বললাম না, ছোট হোক বা বড় হোক তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে যদি ছোট ঘর হয় তাতেও একটুও সমস্যা তো হয়, কিন্তু জিনিসপত্রগুলোর জন্য একটু সমস্যা হচ্ছে জানো তো। ওই যে কোথায় রাখবো, কেমন করে রাখবো এই জিনিসের জন্য। তো এমনভাবে গুছিয়ে রাখলে কিন্তু ওই যে রাজপ্রাসাদকেও হার বানাবে এই ছোট্ট কুঁড়ে ঘরটা। আমি কিন্তু সবসময় পরিপাটি করে জায়গার জিনিস জায়গায় রাখার চেষ্টা করি, তাহলে সমস্ত জিনিসও গোছানো থাকলো, এদিকে আমার ঘরটাও পরিপাটি সুন্দর থাকলো, আর দেখতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এইদিকে আমার এই ছোট্ট স্বর্গটাকে বা এই ছোট্ট মাটির ঘরটিকে কিন্তু আমি এই যে ছোট হলে কি হবে, সুন্দর পরিপাটি করে সবসময় রাখার চেষ্টা করি। তোমরাও চাইলে কিন্তু এমনভাবে রাখতে পারো। অল্প জায়গা হয়েছে তো কি হয়েছে, সব জিনিস যদি ঠিক জায়গা মতো গুছিয়ে রাখি, সব কিছুই কিন্তু সহজভাবে রাখা যায়। তোমাদের সঙ্গে এই যে আমি কতই না গল্প করে ফেললাম, আর টুকটুক করে কিন্তু আমি কাজগুলো সেরে ফেলছি। আর এইদিকে দেখো, টেডিটাকে এখানেই রেখেছি, আমার থেকেও বড় দেখেছো। একে কোথায় বা রাখবো বিছনাতে বলো তো? তো সেই জন্য এখানেই রেখেছি। আর এখনও তোমাদের দাদা ভাই আর মাম্মা সোনা ঘুম থেকে ওঠেনি, সেই জন্য দেখো মশারিটা টানানো রয়েছে। এই মশারিটা না সুতির মশারি, এটা আমার বাবা আমাকে এনে দিয়েছিল সেই বাংলাদেশ থেকে। তো সেই ক্ষেত্রে মশারিটা কিন্তু শীতের সময় বেশ ভালো উপকারে আসে, আর সেটাই টানানো রয়েছে। আর এই পাশে দেখো ঘরটা এমনভাবে গুছিয়ে নিয়েছি সকালে, পরিপাটি করে। কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। ঘরের কাজবাজ সেরে সোজা চলে এসেছি বাইরে। এখন বাইরের কাজগুলো টুকটুক করে সেরে নেব। বাইরের কাজ বলতে মামামের কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো ধুতে হবে। আর এই যে জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দেব। এরপরে আরও কিছু কাজ রয়েছে, সেগুলো সেরে তারপরে এই কাজগুলো আমি সেরে নেব, মানে জামা কাপড়গুলো ধুয়ে দেব। আর এই যে বার্থডের দিন রাত্রে যে জামাটা পরানো হয়েছিল না, এটা আমার কাকা শ্বশুর দিয়েছে, নয়া কাকা শ্বশুর। তো সেটাতে কাজল ভরিয়েছে, তার জন্য ভাবলাম এটাও ধুয়ে দিই। আর কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো একটু ভিজিয়ে দিই। আর সঙ্গে তোমাদের চলো কিছু কমেন্টে রিপ্লাই দিই। এই গাছটাতে দেখো কত সুন্দর গোলাপ ফুটেছে, আর নিচের দিকে ডালগুলো পড়ে গেছে। আর জামা কাপড়গুলো আমি ভিজিয়ে নিয়েছি, তবে এখন এই যে থালা বাসনগুলো আমি ধুয়েছিলাম, সেগুলো এখন রেখে দিলাম। আর চলো তবে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। তোমাদের বেশ ভালো কমেন্ট, মানে আমি বেশি কিছু কমেন্টের রিপ্লাই দিতে পারছি না, তো আজকে ভেবেছি কিছু কমেন্টের রিপ্লাই অবশ্যই তোমাদেরকে দেবো। কালকের ভিডিওতে সোহানা নামে মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো। আর সব থেকে বড় টেডিটা খুব ভালো লাগলো বা খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা কমেন্ট করার জন্য বোন। আর তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। সঙ্গে আরেকটা দিদিভাই বা বোনও আমাকে কমেন্ট করেছে, অনেক সুন্দর লাগলো পুরো ভিডিওটা। অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আজকে তুমি প্রথম হয়তো কমেন্ট করেছো, ভীষণ ভালো লাগলো। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা জানিও কিন্তু।
সঙ্গে অমৃতা নামে আরেকটা দিদিভাই বা বনু কমেন্ট করেছে, খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ দিদিভাই বা বনু এই যে সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদের এই কমেন্টগুলো দেখে কিন্তু ভিডিও করতে আরও বেশি ভালো লাগে। আর কমেন্ট না আসলে কিন্তু একদম ভিডিও করতে ইচ্ছা হয় না। এরকম কার কার হয় যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছো অবশ্যই জানিও কিন্তু আমায়। তো যাই হোক, এদিকে সকালে চা বসিয়ে দিয়েছি। চাটা না খেলে একদম ভালো লাগে না। আর তার পাশাপাশি এখন একটু হরলিক্স খাচ্ছি। কি জানো তো, ওই ঘরে আনা ছিল, খাওয়াই হয় না। আর ওরকমভাবেই রয়েছে। ভাবলাম শরীরটা এখন ভালো নেই জানো তো। তো সেই ক্ষেত্রে এখন একটু এই যে রোজ সকালে হরলিক্স খাচ্ছি 1 গ্লাস করে। এতে শরীরটা অনেকটা ফিট অনুভব হয়। আর সঙ্গে কিন্তু ওই একটা করে ডিম আমি রোজ আমার খাওয়ার তালিকায় রাখছি। কারণ শরীরটা ভীষণই ক্লান্ত, কয়েকদিন ধরে এত পরিমাণে জার্নি হচ্ছে, তার পাশাপাশি মানে ভীষণই এত কষ্ট হয়েছে। আর বাড়িতে একটা অনুষ্ঠান হলে সেটা তো তোমরা জানোই। কোথায় যাচ্ছ তুমি? স্কুলে। এত সকালবেলা? এখন কত বাজে জানো? হ্যাঁ। 8টা বাজে। 8টা বাজে। হ্যাঁ, বাইর করি স্কুলে। এখনই যাবে? হ্যাঁ। তাই। এই এদিকে দেখো, সকালবেলা মামাম সোনা বায়না করেছে তাকে স্কুল ব্যাগটা দিতে হবে, স্কুলে যাবে। এখন এত সকালে কি করেই বা স্কুলে যাবে বলো। তো যাই হোক, ও তো মানে মহা খুশি হয়ে পড়েছে, ব্যাগটা দিয়েছি সেটা নিয়েই খেলা করছে। আর এদিকে এখন জানলাটা খুলে দেব। কয়েকদিন ধরে না, ওই বাবার বাড়ি থেকে যেদিন এসেছি সেদিন থেকেই একদম মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। পুরো যাকে বলা হয় মনে হচ্ছে বৃষ্টি এখনই আসবে। তোমাদের কার কার মানে জায়গায়, কোন জায়গায় এরকম ওয়েদার হয়ে রয়েছে অবশ্যই জানিও। সত্যি কথা বলতে মানে প্রায় জায়গায় এরকম ওয়েদার হয়ে রয়েছে, ভীষণই খারাপ লাগে। আর সামনে সরস্বতী পুজো আসছে, এরকম ওয়েদার হলে ভালো লাগে বলো? তো চলো তবে, আরও কিছু কমেন্ট রয়েছে। তার আগে আমি এই যে খাটটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই বিছনার চাদরটা কিন্তু আমার বেশ ভালো লাগে। সঙ্গে মৌ নামে আমার বনু আমাকে কমেন্ট করেছে, সব উপহারগুলো খুব সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ বনু। বা তুমি কেমন আছো অবশ্যই জানিও। তো এইদিকে দেখো, সকাল সকাল ভাতটাও বসিয়ে দিয়েছি। ইন্ডাকশানেই ভাতটা করছি। আর উনানেই কিন্তু আমি সবজিটা বা ডাল রান্না করবো ভেবেছি। আর এদিকে আলু সিদ্ধ ভাত ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। সঙ্গে সোনাই নামে একটা দিদিভাই আমাকে বা বোনও কমেন্ট করেছে। সে আমাকে কমেন্ট করেছে, আজকের ব্লগটি খুব সুন্দর লাগলো। আর গিফটের সমস্ত জিনিসগুলো খুব সুন্দর হয়েছে, ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ এই সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য। আর আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, আজকের ভিডিওতে আর তোমাদের কোনো কমেন্টের আমি রিপ্লাই দিতে পারলাম না। আর পরের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তো এদিকে আমি আজকে রান্না করেছি, একটু চিকেন ছিল ঘরে, তো সেটা দিয়ে একটু কষা টাইপের আলু দিয়ে করেছি, একদম গা মাখা। আর সঙ্গে ডাল করেছি, আর এদিকে ভাজা করেছি, আর ওইদিকে ভাত করেছি। চলো তবে এখন খাওয়া দাওয়া করব। আর ব্লগটি বেশি বড় করব না। সকলকে টাটা।